আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এসএসসি প্যাসেজ নারেশন শিখব খুব সহজ কৌশলে। প্যাসেজ নারেশনে মূলত কয়েকটা বাক্য অর্থাৎ অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি কয়েকটা বাক্য একসাথে দেওয়া থাকে বলে প্যাসেজ নারেশনটা একটু দেখতে কঠিন দেখা যায়, কিন্তু আমরা যদি বাক্যটি আলাদাভাবে উত্তর করে শিখে আসি তাহলে একদম সহজ। আজকে আমরা উত্তরগুলো আলাদা করে শিখছি। গত ক্লাসে আমরা শিখেছি, গত ক্লাসটা দেখার জন্য এই ক্লাসটা সাবস্ক্রাইব করে ভিডিও মধ্যেই সব ক্লাস পেয়ে যাবে। আর কোন নিয়মটা কঠিন সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবে। আমরা এগুলো খুব সহজেই পারি। ইউ হচ্ছে সেকেন্ড পারসন কার সাথে পরিবর্তন হয়? অবজেক্টের সাথে। আমি কিন্তু কালার করে দিয়েছি, এই যে সিফাত সবুজ, ইউ সবুজ, অর্থাৎ সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হয়। নারেশনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেটটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর সাবজেক্ট হচ্ছে রিফাত আর অবজেক্ট হচ্ছে সিফাত। এই দুইটা বাক্য আমরা কি দিয়ে যুক্ত করব? আজকে এই নিয়মটা শিখব। নিয়মটা ভালো করে শিখে নিই। ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হলে দুইটা বাক্য ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যুক্ত হবে। এখন ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কোনগুলা? এই যে হোয়াট, ওয়ার, অর্থাৎ প্রশ্নবোধক যে ওয়ার্ডগুলার মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড দুইটা অক্ষর থাকে, এগুলাই হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। যেরকম হাউ, এই যে ডব্লিউ আর এইচ ওয়ার্ড দুইটা ওয়ার্ড রয়েছে, এটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, দুইটা অক্ষর। হোয়াট, ওয়ার, হোয়েন, হোয়াই, হুম, হুইচ, হাউ এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এই ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যখন বাক্য শুরু হবে, রিপোর্টেড ইনভার্টিং কমার ভিতরে বাক্যটা শুরু হবে, তখন দুইটা বাক্য কি দ্বারা যুক্ত করবাম? ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। আর এগুলো সাধারণ নিয়ম, সবগুলোতে একই। সেট টু ওটে আস্কড বসে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে। এখন এই যে দুইটা বাক্য, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের বাক্যটা এই যে কমার আগ পর্যন্ত, আরেকটা হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে আরেকটা বাক্য। এই দুইটা বাক্য কি দ্বারা যুক্ত করব? কারণ ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্নটা শুরু হয়েছে, তাই ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট দ্বারা যুক্ত করেছি। এখন হোয়াটের সাথে সাবজেক্ট বসাতে হবে ইউ। সেকেন্ড পারসন হচ্ছে, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট। সেকেন্ড পারসন কার সাথে পরিবর্তন হবে? বা আমি লিখে দিয়েছি সেকেন্ড পারসনে কি বসে? উত্তর অবজেক্ট। এই অবজেক্ট এনে সেকেন্ড পারসনের সিফাতে বসিয়েছি। এখানে কিন্তু উত্তরটা সম্পূর্ণ হয়নি। গত ক্লাসেও আমি দেখিয়ে দিয়েছি যে ব্র্যাকেটে দিয়ে কেন প্রথম অক্ষরটা লেখা থাকে। এই সরি, গত ক্লাসে নাফি ছিল, আজকে সিফাত। এই সিফাতের 1 নম্বর প্রনাউন হচ্ছে হি। এই সাবজেক্টিভ প্রনাউনটা এখানে সিফাত সাবজেক্ট বসবে, হি বসবে, কারণ যদি ইউ অবজেক্ট থাকতো তাহলে হিম বসতো, আর আজকে বসবে হি। এই যে এই সিফাতের সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে হি, আমরা শুধু জাস্ট হিটা লিখে দেব, তাহলে উত্তর হয়ে যাবে। আজকে কি কি পরিবর্তন হয়েছে? এক, সেট টু আর ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যুক্ত হয়েছে, আর ইউটা পরিবর্তন হয়েছে। আর ইউ এর পরে আর বি1 থাকলে আর এর ওয়াজ ওয়ার, সিফাত যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই ওয়াজ হয়েছে। আর এই সিফাত পুরো নামটা আমাদের লাগবে না, বাকি অক্ষরগুলা কেটে দেখবে যে ব্র্যাকেটের ভিতর তোমার প্রথম অক্ষরটা দেওয়া থাকে। যদি রিফাতের সাথে পরিবর্তন হতো তাহলে কিন্তু দুটোটার সাথে পরিবর্তন একই। অন হি যদি আমরা লিখি তাহলে কার সাথে পরিবর্তন হয়েছে? ইউ যদি পরিবর্তন হয় রিফাতের সাথে তাহলে হি হবে, আবার সিফাতের সাথে পরিবর্তন হলে হি হবে। আমরা যদি এভাবে শিখে নিই বেসিকগুলা, তাহলে দেখবে যে খুব সহজ। তারপর তোমরা কি করবে? এই যে সবগুলা হেল্পিং ভার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে, যেগুলা বোর্ডে এসেছে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এই সবগুলা কিন্তু তোমার দেওয়া আছে একসাথে করে। তোমরা যখন এগুলো শিখে নিবে তারপরে দেখবে যে প্যাসেজ নারেশন একদম ইজি হয়ে গেছে। এর জন্য অবশ্যই লাইক করবে, আর তোমার অথবা কমেন্ট করবে যে কোনগুলা তোমাদের প্রয়োজন। আর সাবস্ক্রাইব তো মাস্ট করতেই হবে, যদি পরবর্তী ক্লাসগুলো চাও। অবশ্যই সাবস্ক্রাইব প্রয়োজন। সাবস্ক্রাইব করে ভিডিও লেখা থাকবে, ওই ভিডিও সাবস্ক্রাইবের ভিতরে গিয়ে ভিডিও লেখা থাকবে, ভিডিওর মধ্যে ছাপ দিলেই সবগুলা ক্লাস একসাথে তোমরা পেয়ে যাবে।